জিওগ্রাফিতে যেখানে বলা হয়েছে যে মেরুতে অক্ষাংশ দ্রাঘিমাংশ উভয়ই আছে। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা এটা মেরুতে গিয়ে মিলিত হয়, মানে 90 ডিগ্রি তো সবসময় মেরুতেই থাকে। আর এখানে এটা বলেনি যে দ্রাঘিমা রেখা আছে কিনা মেরুতে। দ্রাঘিমা রেখা থাকলে মেরুতে নেই, কিন্তু দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার অংশ যেটা সেটা মেরুতেই আছে। হ্যাঁ, কিন্তু ওনারা বলছে যে দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশ নেই। দ্রাঘিমাংশটা মিলিত তো পলি, হ্যাঁ মিলিত তো পলেই হয়, তাহলে দ্রাঘিমার অংশটা তো পলেই আছে। এনসিআরটি প্রুফ আছে আমাদের কাছে, প্রুফ আছে। কি বলেছে আপনারা দেখা করার পর কি বলেছে? ওনারা বলেছে চ্যালেঞ্জ লাইক দেখুন কোশ্চেনগুলো তুলে ধরুন সবগুলো দেখা কোশ্চেনটা বলেছে যে আমি জানি না, অনেক ভুল ছিল আমাদের স্যার। অনেক এগুলো কি বিবেচনা করবে বলেছে? বিবেচনা করবে বলেছে, এমনকি আমরা এনসিআরটির বইয়ের পুরোপুরি প্রুফ দিয়েছি। অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমরা 3-4টে বইয়ের প্রুফ দিয়েছি। টোটাল আপনাদের কতগুলি চ্যালেঞ্জ করার আছে, কত মার্কসের? চ্যালেঞ্জ অনেক করা হয়েছে, তারপরে আমরা এখন মনে করি যে 4-5টা কোশ্চেনের মতোই আছে যেগুলো এখন মার্কস কত ছিল এগুলিতে? মার্কস কত ছিল? এক করেছিল, শুধু এক করেই থাকে স্যার। একটা কোশ্চেন আছে বাংলাতে গিন্নি, হ্যাঁ, যেটা অর্ধতৎসম হয়। অর্ধতৎসম আমাদের সিলেবাসে শব্দভাণ্ডার আছে, কিন্তু শব্দভাণ্ডারে উল্লেখ করা আছে যে তৎসম তদ্ভব, তো কিন্তু অর্ধতৎসমটা উল্লেখ নেই, যেটা 2019-এ সিলেবাসে ছিল। 20-তে যখন সিলেবাস চেঞ্জ হয়েছে তখন অর্ধতৎসমটা নেই, কিন্তু তারপরেও আমাদের অর্ধতৎসমটা দেওয়া হয়েছে। এখন ওরা বলবে যে শব্দভাণ্ডার যখন আছে অর্ধতৎসম আছে, তাহলে শুধু শব্দভাণ্ডারটা উল্লেখ করা থাকতো, তৎসম তদ্ভব এগুলো কেন উল্লেখ করা আছে? ট্যাট 1-এর সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে, এসটিজিটি সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে, কিন্তু ট্যাট 2 সিলেবাসে অর্ধতৎসম উল্লেখ করা নেই। তাহলে ওরা না কেন অর্ধতৎসম কোশ্চেনটা দিল? তারপরে স্যার একটা আছে জোড়াতালি, একটা সমাস আছে, যে সমাসটা ওরা করণ তৎপুরুষ দিয়েছে, সেটা করণ তৎপুরুষও হয়। আমার কাছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির বুক আছে যেটাতে ওটা জোড়াতালি একদম লেখা আছে দ্বন্দ্ব সমাস, তারপরে ওরা এটাতে স্টার্ট দেয়। সায়েন্সের কিছু কোশ্চেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই। আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণবশত কোশ্চেনগুলো আয়া পড়ছে, চ্যালেঞ্জ করলে ঠিক হয়েছে। যেমন একটা কোশ্চেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটির নামাকরণ কে করেন? এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোশ্চেন। এই সেলের রিলেটেড কোশ্চেন আমাদের সিলেবাসে নাই। কোন সিলেবাসে দেখা যায়? সেল সিলেবাসটাই, চ্যাপ্টারটাই নাই। তাহলে কোন সিলেবাসে আছে? এসটিজিটি সিলেবাসে সেল চ্যাপ্টার স্পষ্ট মেনশন করে, কিন্তু ট্যাট 2-র সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চ্যাপ্টার মেনশন করা নাই। এই হলো দুটোটা সিলেবাস। এলে ট্যাট 2-র সিলেবাস। আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে সায়েন্সের? 15টা। আরেকটা কোশ্চেন হইলো 2021 সালে একটা কোশ্চেনে স্টার মার্ক পড়ে। এই কোশ্চেনটা এবারও এসছে। সিলেবাস তো 2021-এ যেই সিলেবাস ছিল এইবারও সেম সিলেবাস, তাহলে সেম কোশ্চেন সেম সিলেবাসে এইবার কেন স্টার পড়বে না? আমরা জানি এগুলো চ্যালেঞ্জ করলে ঠিক হয়, আমরা তো আশায় ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইব। কই, এবার তো চ্যালেঞ্জ আজকে এখনো দেখা করতে পারছি না। স্যার নাকি নাই কইতাছে, না কোনোখানে গেছে, ঠিক জানি না কোনটা কি। এরকম আরও কোশ্চেন আছে, যেমন এই কোশ্চেনটা, ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই দ্য ফ্রেডরিক স্যাঙ্গার ওয়ার্ড। এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিল খায় না। এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি। আমরা আশা রাখছি যে স্যার তারা দেখবো। অনেক কারণেই তো ভুল কোশ্চেন আইতে পারে, একটা কোশ্চেনে নানাভাবে ভুল কোশ্চেন আইতে পারে, পরবর্তীতে ঠিক করবো এই আশা রেখে তো চ্যালেঞ্জ করা, কিন্তু বিনিময়ে এটা তো কিছুই হইল না। এমন বাকি কোশ্চেনগুলো আরও আছে, বাকিরা